চোখ ছলছল করছে, কিছু বলবেন? কি নিয়ে আপনার মন খারাপ বলেন? আপনার ছোটবেলার কথা বলতে বলতে আপনি হয় এগুলা আজকে এই এই যে যে জায়গাটায় এসছেন, আজকে ব্যবসা করছেন, মার্শাল্লাহ আরও বড় হবেন, এবং আমি তো নিশ্চিত আজকের পরে আপনাদের দুজনেরই সেল কয়েক গুণ বেড়ে যাবে আজকের পর থেকে, যেহেতু আপনাদের আজকে একটা ব্যাপক পরিচিতি আজকে আমরা তৈরি করতে পেরেছি। কষ্ট ছাড়া জীবন সুখ হয় না। এই জীবনে এরকম কষ্টগুলো আছে বলেই একটা মানুষ নিজেকে চিনতে পারে, নিজেকে পরিচয় করতে পারে, তারপর এগিয়ে যেতে পারে। সো আপনার বাবা নিশ্চয়ই আজকে খুব হ্যাপি। জি স্যার। আপনি কোরআনে হাফেজ হয়েছেন, আপনি এখন ব্যবসা করছেন, লাখ টাকা সেল করছেন। বাবা কি বলে, বাবা মা কি বলে? বাবা মার 100% সাপোর্ট আছে যে আমার ব্যবসার জন্য। বাবা মা, আমি একটা জিনিস খেয়াল করি যে আমার ফ্যামিলি যেহেতু আমাকেই চলাইতে হবে, মাদ্রাসায় যদি চাকরি করি, মাদ্রাসায় সর্বোচ্চ বেতন হয়তো বা 10,000 টাকা পাবো। এই 10,000 টাকা দিয়ে আমার পুরা ফ্যামিলি চলবে না। আসলে দিনের কাজ যদি করতে হয়, ইসলামের কাজ যদি করতে হয়, আমি 24 ঘন্টার মধ্যে একটা টাইম নির্ধারণ করেছি। সেই 24 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা মাদ্রাসার লাইনে দিব, আর বাকিটা সময়, বাকি 6 ঘন্টা আমি ব্যবসার কাজে অনলাইনে সময় দেব। আর বাকি যতটুকু সময় থাকবে আল্লাহ তাআলার ইবাদত করব এবং আমার ফ্যামিলির সাথে সময় দেব। এভাবে আমি একটা আমার জীবনের নিয়ম তৈরি করেছি। অসাধারণ। এভাবে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর তারপরেও একটা স্যার কথা, আমি যেহেতু ব্যবসা করি, ব্যবসার পথে আমার অনেক বাধা আসছে। আসলে আমার অনেক কষ্ট। সেটা হচ্ছে আমি যখন ব্যবসা করি, আমার হুজুররা এবং স্টুডেন্টরা আমাকে বলতো যে আপনি তো মাদ্রাসার স্টুডেন্ট, আবার আপনি ব্যবসা করছেন অনলাইনে, আসলে এটা কেমন? তখন আমি তাদেরকে বলি, দেখেন এখন তো আমি এখনও বেশি হয় নাই, পরিচিত হয় নাই। যখনকার আমি পরিচিত হব, আমার ব্যবসাকে ফোকাস করতে পারবো, তখন হয়তো আপনারা একটু মনোবল হতে পারেন। কিন্তু এখন আমি কিছু বলবো না। স্যার, আপনাদের ওই ফাউন্ডেশনের সেশন যেগুলো আপনি দেন, সেই সেশনগুলো আমি তাদেরকে শোনাই, এবং মাঝে মধ্যে সে ওই রাতেবেলা যে সেশনটা হয়, একটা মিট আপ হয়, মিট আপে তাদেরকে জয়েন করাই। তারাও একটু শুনে একটু আনন্দিত হয় যে আসলে অনেক কিছু শেখার আছে। আর তাদেরকে আমি, হুজুরদেরকেও আমি মাঝে মধ্যে বলি, হুজুর দেখেন, আমরা যে কোনো একটা কাজ শিখি না কেন, শেখার পিছনে কিন্তু টাকা আছে। টাকা ছাড়া কেউ শেখাইতে চায় না। যে কোর্সটা আমাদের প্রিয় স্যার, স্যার আপনার নাম ধরে বলি তাদের, হুজুরদেরকে সকলেই চিনেন, তাদেরকে বলার পরে হুজুররা বলে যে যে তোমাকে ফ্রি শেখাচ্ছে? বললাম জি। যে কি কি শিখতেছো তুমি? তখন আমি বললাম আমাদের স্যার যে 16টা স্কিলস এবং 360টি কন্টেন্ট ছিল, আর এখন হয়তো বা 400 কন্টেন্ট করেছেন, এগুলো আমাদেরকে শেখায় ফ্রিতে। আর এই ফ্রি প্রশিক্ষণ যদি আমি বাহিরে কোথাও দিতে যাই, হয়তো বা আমার 20,000, 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়েও আমার শিক্ষাটা হবে না। কারণ তারা ওইভাবে শিখাবে না গুরুত্ব দিয়ে, তারা শুধু শেখাবে যে শিখো, চলে যাও, এতটুকুই। আর আমি যে ফাউন্ডেশনে আছি, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাকে গুরুত্ব দিয়ে শেখাবে বিনামূল্যে। আসলে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, এভাবে তাদেরকে বলি। তখন আরেকটি কথা বলে যে তুমি ব্যবসা করছো, তুমি একজন হাফেজ, মাদ্রাসার আলেম হবা, তাও এখানে তো অনেক ভাই বোন আপুরা পর্দা ছাড়া। তখন আমি একটা কথা বলি, দেখেন আসলে পর্দার বিষয় যদি বলেন তাহলে একদম 100%-এর মধ্যে পর্দার হুকুম করতে হবে। আর আমি সেটাও বলবো না, আমি শুধু এতটুকুই বলবো যে আমার চোখের হেফাজত আমি নিজে করব, আর আমার ঈমান আমি নিজে ধরে রাখবো, তাহলে আমি কোনোদিনও পথভ্রষ্ট হব না। এক্স্যাক্টলি। তো আমরা আপনার স্বপ্নের কথায় যেতে চাই যে আপনি নিজেকে কোথায় দেখতে চান আগামী 5 বছর 10 বছর পর? জি স্যার, আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন আছে যে এই প্রিয় ফাউন্ডেশনের হাত ধরেই, প্রিয় ফাউন্ডেশন নিয়মকানুন মেনেই আমার এই ব্যবসাকে পুরা সারা দেশব্যাপী বিশ্ব জগতে আমি এই আমার ব্যবসার প্রোডাক্টগুলো ছড়িয়ে দিতে চাই। অলরেডি বিমানে করে আমার প্রোডাক্ট 3টি রাষ্ট্রে চলে গিয়েছেন স্যার। এই পুরা ফাউন্ডেশন থেকে প্রথম যখন আমার সেল হয়, আমার প্রথম প্রোডাক্ট যাই হলো কাতার, আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক সেল হয়েছে। দ্বিতীয়ত যখন আমার সেল হয়, দ্বিতীয়ত সেল করলাম আমি কুয়েত, পরিচিতর মাধ্যমে। এভাবে ফাউন্ডেশনের একজন ভাই করেছিলেন। কি এই যেটা পরে আছেন এটা আপনার বানানো? জি না, আমার প্রোডাক্ট হচ্ছে শুধু পাঞ্জাবি। এটা আমি জুব্বা মাদ্রাসার জন্য। জি পাঞ্জাবি। জি পাঞ্জাবি। আর মাদ্রাসায় এভাবে যখন ফাউন্ডেশন থেকে আমাকে একজন করে
ইনভাইট করে যে অমুক ভাই পাঞ্জাবি নিতে চাচ্ছেন, তোমার কাছে কি পাঞ্জাবি আছে, দেওয়া যাবে? বললাম কোন ভাই? তখন আমাকে বললেন যে মানিকগঞ্জের এক ফাউন্ডেশনের এক ভাই আছে, উনি পাঞ্জাবি নিতে চাচ্ছেন, কুয়েত থাকেন। তারপরে এই ফাউন্ডেশনের হাত ধরে আরেকজনের কাছে আমার প্রোডাক্ট গিয়েছে এইভাবে কুয়েত। এভাবে যাওয়ার পরে স্যার এই ফাউন্ডেশনের হাত ধরেই আবার ওয়ারিজনের হেল্পে, যে আমি যখনকার যে কোনো পোস্ট করি না কেন, আমার লাইক কমেন্ট কম হইলেও তারা ওয়ারিজন মেনশন করে দেয় যে আজাদি ভাইয়ের কাছে আপনি এই পণ্যটা পাবেন। অবশ্যই আজাদি ভাই অল্প দামে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে। এভাবে যখনকার লিখে দেয় তখনকার আমার একটা মনে সাহস হয় যে ওয়ারিজন আমার সাথেই আছে। খুবই স্বাভাবিক। ওয়ারিজনের সকলেই আমাকে এভাবে মেনশন করে দেয় আমার ব্যবসার জন্য। এভাবে ওয়ারিজনের উসিলাই আপনি তাহলে আপনার এই ব্যবসাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চান, সারা পৃথিবীতে? জি, সারা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিতে চান। আলহামদুলিল্লাহ, আপনার সেই স্বপ্ন পূরণ হোক, আমরা দোয়া করি আপনার জন্য, আপনি এগিয়ে যান।